সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, ঢাকা বোর্ড হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এমসিকিউ সঠিক সমাধানে তোমাদের সবাইকে স্বাগতম। আমার হাতে কসেট রয়েছে। তোমরা যারা আজকে ঢাকা বোর্ড থেকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে এসছো, কসেটের সম্পূর্ণ সমাধান দিচ্ছি, মিলিয়ে না, অন্যান্য সেটগুলো কিন্তু মিলে যাবে। 1 নাম্বার দেখো, বৈশিষ্ট্য অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের নাম্বার 1 ও 3। 2 দেখো, কোনটি অংশীদারি ব্যবসার উপাদান নয়? অ্যান্সার হবে বন্ধুরা গ নাম্বার, মূলধন অনুপাতে মুনাফা বন্টন বাধ্যতামূলক। 3 নাম্বার, অংশীদারি চুক্তির বর্তমান প্রযোজ্য নীতিমালা কোনটি? গ নাম্বার, ঋণের সুদ হার 6%। 4 দেখো, অংশীদারি ব্যবসায় লাভ লোকসান অবন্টন হিসেবে ক্রেডিট দিকের দফা কোনটি? গ নাম্বার, অংশীদারের উত্তোলনের সুদ। 5 নাম্বার, অংশীদারের চলতি হিসাবের ক্রেডিট দিকের উপাদান কোনটি? এটা দুইটাই সঠিক হয়, মূলধনের সুদ মুনাফার অংশ, দুইটাই সঠিক হয়। এখান থেকে একটা নাম্বার তোমরা পেয়ে যাচ্ছ। 6, কোনটি যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য নয়? গ নাম্বার, কোম্পানির মূলধনের সীমা থাকে না। 7 দেখো, কোন ধরনের শেয়ার ইস্যুতে কোম্পানি ব্যাংক জের বৃদ্ধি হয় না? অ্যান্সার খ নাম্বার, বোনাস শেয়ার। তারপর আমরা চলে যাব ঢাকা বোর্ড হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র 8। স্টক হলো খ নাম্বার 1 ও 3। 9 দেখো, অবহারে হার শেয়ারের অবহিত মূল্যের সর্বোচ্চ কত? অ্যান্সার ক নাম্বার 10%। 10, অবহিত মূল্য অপেক্ষায় বেশি মূল্য ইস্যুকৃত শেয়ারকে কি বলে? গ নাম্বার, অধিকারে ইস্যুকৃত। তারপরে 11 দেখো, যৌথ মূলধনী কোম্পানি, অ্যান্সার হবে ক নাম্বার, ভবিষ্যৎ পরিকল্পনা। 12, আন্তর্জাতিক হিসাব নাম্বার 1, অ্যান্সার হবে গ নাম্বার 5। তারপরে 13 দেখো, আয় বিবরণী চতুর্থ ভাগে কোনটি নির্ধারণ করা হয়? অ্যান্সার হবে গ নাম্বার, কর পূর্ববর্তী মুনাফা। কিন্তু এখানে পরিচালন মুনাফা হবে বন্ধুরা, এখানে তুমি দেখো কোনটা সঠিক। 14, কোনটি মালিকানা সত্ত্ব বিবরণী অংশ নয়? অ্যান্সার খ নাম্বার, শেয়ার অবহার। আমরা এখন চলে যাব বন্ধুরা 15 নম্বরে। 15 অ্যান্সার দেখতে পাচ্ছ গ নাম্বার, স্থায়ী সম্পত্তি। 16, কোনটি মুনাফা অর্জন ক্ষমতা যাচাই অনুপাত? অ্যান্সার খ নাম্বার, বিয়োজিত মূলধনের অনুপাত। 17 দেখো, কোনটি সচ্ছলতার ক্ষমতা যাচাইয়ের অনুপাত? অ্যান্সার খ নাম্বার, দায় মালিকানা অনুপাত। 18, তরল অনুপাতের আদর্শ মান কোনটি? ক নাম্বার 1। খ নাম্বার দেখতে পাচ্ছ খ, অ্যান্সার হবে খ। 19 একটা উদ্দীপক ছিল, উদ্দীপকদের চলতি সম্পদের পরিমাণ কত? অ্যান্সার গ নাম্বার, 1,50,000 টাকা। 20 দেখো, কার্যকরী মূলধনের পরিমাণ কত? 75,000 টাকা। 21, উৎপাদনের ব্যয় হিসেবে উদ্দেশ্য, অ্যান্সার হবে ক নাম্বার 1 ও 2। 22, ব্যয়ের উপাদানের উপর ভিত্তি করে ব্যয়কে কত ভাগে ভাগ করা? অ্যান্সার হচ্ছে ক নাম্বার 2 ভাগে। 23 দেখো, পরোক্ষ চলমান কৃষি ধরনের উপর, অ্যান্সার হবে ক নাম্বার, কারখানা ও পরিব্যয়। তারপরে 24 চলে যাবো, একটা উদ্দীপক ছিল, কারখানা ও পরিব্যয় পরিমাণ কত টাকা? ক নাম্বার 6,000 টাকা। 25, প্রশাসনিক ও পরিব্যয় পরিমাণ কত টাকা? ক নাম্বার 5,200 টাকা। 26, জীবনযাত্রার, অ্যান্সার হবে ঘ নাম্বার, মহার্ঘ ভাতা। 27 এর অ্যান্সার ক নাম্বার, প্রশিক্ষণের ব্যবস্থা। 28 এর অ্যান্সার ঘ নাম্বার, প্রারম্ভিক মজুদ পণ্য। 29 এর অ্যান্সার হবে বন্ধুরা দেখতে পাচ্ছ খ নাম্বার, 13,000 টাকা। এবং 30 এর অ্যান্সার হবে গ নাম্বার, 11,829 টাকা। তো দিয়ে দিলাম ঢাকা বোর্ডের যুক্তিবিদ্যা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র 100% সঠিক সমাধান। সকল বোর্ডের সমাধান পেয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখো। ধন্যবাদ সবাইকে।